ওখানে? মিলির বর অভাবের তাড়নায় কাজ করতে যায় সৌদি আরবে। মিলি ও মিলির শাশুড়ি দুজনে বাড়িতে থাকে। শ্বশুরমশাই গত হয়েছে 2 বছর হলো। মিলি দেখতে খুব সুন্দর, লম্বা ঘন কালো চুল, তার চোখ দুটো তার টানা টানা। সংসারের সমস্ত কাজ করে থাকে সে। সংসারের সমস্ত কাজে সে পারদর্শী। মিলির বর সৌদি আরবে কাজে গেছে 1 বছরের জন্য। এবছর জানুয়ারিতে গেছে আর ডিসেম্বরে ফিরবে। মিলি রোজকার মতো সংসারের সমস্ত কাজবাজ করে স্নান করে ছাদে যায় ফুল তুলতে। তাদের ছাদে একটা কামিনী ফুলের গাছ কোত্থেকে জন্মেছে। তাদের ছাদে নানা রকম নানা রঙের ফুল রয়েছে, কিন্তু সে কোনো দিনও কামিনী ফুল গাছ বসায়নি। মিলির কি ইচ্ছে হলো সেদিন কটা কামিনী ফুল ছিঁড়ে তার ঘন কালো চুলে লাগিয়ে দিল। সেদিন মিলি সারাদিনের কাজবাজ করে রাতে যখন শুতে গেল, স্বপ্নে দেখতে পেল তোমাকে দেখে আমি আকৃষ্ট হয়েছি। তুমি সত্যি খুব সুন্দর। আমার একটা সন্তান চাই, যে আমার বংশের প্রদীপ জ্বালাবে, আর সেই সন্তান তোমার গর্ভ থেকে জন্মাবে। স্বপ্ন দেখে মিমি ধরপড়িয়ে উঠে পড়ল। এ কি স্বপ্ন? আমি কি দেখলামটা কি? এই স্বপ্নের কোনো মানে হয় না। দূর, আমি যে কি স্বপ্ন দেখি না। কিছুক্ষণ পর মিমি আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা দরজায় বেল বাজল। কি ব্যাপার, তুমি এখানে? ইচ্ছে হয়েছে তাই চলে এসেছি। ও, তা তো ভালো কথা, কিন্তু তোমার জামা কাপড়ের ব্যাগটা কোথায়? ওখানেই রেখে এসেছি। ও, এই ভরা বৃষ্টির মধ্যে এলে তুমি এক ফোঁটা ভিজলে না? অত শত প্রশ্ন না করে ভিতরে চলো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এ নাও, জলটা ধরো। আর একটু পানি আনো। পানি? তুমি কবে থেকে পানি বলা শুরু করলে? আচ্ছা, জল আনো। মিমি রান্নাঘরে জল আনতে গিয়ে ভাবতে লাগলো, কি জানি মানুষটার কি হয়েছে, যখন থেকে এসেছে তখন থেকে এরম করছে। তার উপরে জামা কাপড়ের ব্যাগটাও নিজের সাথে করে নিয়ে আসেনি। কিছুই বুঝতে পারছি না। এ নাও, জলটা ধরো। আর রাতে কি খাবে বলো তো? গোশ রান্না করো আর সিমুই রান্না করো। গোশ? তুমি আবার কবে থেকে গোশ বলতে শুরু করলে? ওসব জেনে তোমার লাভ নেই, যেটা বলছি সেটা করো। ঠিক আছে, যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে এই গল্পটার প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট যদি শুনতে চান তাহলে কমেন্টে দ্বিতীয় পার্ট লিখে দিন, এবং যদি ডিমান্ড সেরকম হয় তবেই আমরা দ্বিতীয় পার্ট আনার চেষ্টা করব। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন। থ্যাংক ইউ সো মাচ।